ও আসুক, তারপর আমাদের দেখো প্রিভিয়াস কেন আমরা করি নাই, আমরা সলভ করতেছিলাম এই 1 নম্বর প্রশ্নটা যেটা আসছিল আমাদের চিটাগাং চট্টগ্রাম বোর্ডের মধ্যে 2016 সালে আসা কোয়েকশন। তো এখানে আমি যদি মুছে দেই জিনিসগুলো, আমাদের রেকর্ড যদি করা হয় নাই, আমি একটু আলোচনা করে নিতেছি। এখানে বলছে যে নিঃসরণ কাকে বলে, আমরা এটা এখনো সলভটা করি নাই, যেহেতু আমরা চ্যাপ্টার নাম্বার 2 আলোচনা করি নাই। তারপর সিম্পল একটা কোয়েকশন ছিল নিঃসরণ, একদম ইজি। প্রশ্ন বলছে যে 1H এবং এই জায়গাটা হচ্ছে 2H1, এই পরমাণু দুইটার ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণ কি? খুবই সিম্পল, এখানে আমরা এক্সপ্লেনেশনটা যদি করছিলাম, আমি এখানে আবার একটু বলে দিই স্থানের মধ্যে। এটা হচ্ছে H11 এবং H12। তোমাকে যদি কোয়েকশন করি বলতো, এর মধ্যে প্রোটন সংখ্যা কয়টা? নিঃসন্দেহে 1। এর মধ্যে প্রোটন সংখ্যা কয়টা? নিঃসন্দেহে 1। এর মধ্যে প্রোটন সংখ্যা যদি 2 হইতো তাহলে কিন্তু সেটা হিলিয়াম হয়ে যেত, এটা হাইড্রোজেন থাকতো না, হোয়াট। তো এখানে প্রোটন সংখ্যা 1, এখানে প্রোটন সংখ্যা 1। বাট ভাই প্রশ্নটা হচ্ছে বলতো, তোমাকে যদি আমি বলি H11 এবং H12, এদের মধ্যে নিউটন সংখ্যা কত? এদের মধ্যে নিউটন সংখ্যা হচ্ছে আমাদের 1, এবং এদের মধ্যে নিউটন সংখ্যা কত? এদের মধ্যে নিউটন সংখ্যা হচ্ছে আমাদের 0। ভর সংখ্যা আমরা সমান আসলে কি জানি? ভর সংখ্যা মানে আমরা কি জানি? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের ভর সংখ্যা। প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের ভর সংখ্যা। তো এখানে প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 1 এবং নিউটন সংখ্যা হচ্ছে 0, দ্যাটস ওয়াই ভর সংখ্যা হচ্ছে 1। এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 1 এবং নিউটন সংখ্যা হচ্ছে 1, দ্যাটস ওয়াই ভর সংখ্যা হচ্ছে আমাদের 0। সরি, ভর সংখ্যা হচ্ছে আমাদের 2। তার মানে ভিন্ন হওয়ার কারণ কি? ভিন্ন হওয়ার কারণটা হচ্ছে একমাত্র একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। একটা স্থানের মধ্যে নিউটন সংখ্যা আছে এবং আরেকটা স্থানের মধ্যে কোনো নিউটন সংখ্যা নাই। আমরা কেমিস্ট্রিতে এরকম কোনো চিন্তা করবো না যে সম্পূর্ণ, যেমন 2 নাম্বার 2 মার্কের জন্য হয়তো আমাদেরকে অর্ধেক পেজ লিখতে হবে না, এরকম না। এরকম চিন্তা থেকে আমরা নিঃসন্দেহে বেরিয়ে আসার চেষ্টা করবো। নিঃসন্দেহে কখনো আছে আমরা 1 লাইন লিখেই আমরা 2 মার্ক পেয়ে যেতে পারি, 2টা লাইন লিখেই আমরা বা 1.5 লাইন লিখেই আমরা 2 মার্ক পেয়ে যেতে পারি। কারণ আমাদের টেন্ডেন্সি বা টার্গেট থাকবে না যে আমাদের অনেকগুলো লাইন বা অনেক বেশি বেশি লাইন লিখতে হবে, এটা আমাদের কখনো চিন্তা করবো না। তো সহজ কথা যদি আমরা বলি, এখানে ভর সংখ্যা কেন ভিন্ন হয়েছে? সোজা হিসাব ভাই, একটা স্থানের মধ্যে নিউটন আছে আর একটা স্থানের মধ্যে নিউটন নাই, এর জন্য ভর সংখ্যা ভিন্ন হয়েছে। আর আরো সুন্দর করে যদি বলতে চাও, একটা স্থানের মধ্যে একটা নিউটন রয়েছে, আরেকটা স্থানের মধ্যে 0টা নিউটন রয়েছে। আরো সুন্দর করে যদি বলতে চাও কোথায় নিউটন রয়েছে সেটা বলে দাও। একটা এই স্থানের মধ্যে রয়েছে 0টা কোনো নিউটন নাই, এবং এই স্থানের মধ্যে এবং 1 2 বা 2 1, এই যে হাইড্রোজেনটা রয়েছে, আইসোটোপ রয়েছে, যেটার নাম আমাদের রয়েছে আই ওটার নাম হচ্ছে, 1 নাম্বারটা হচ্ছে আমাদের প্রোটিয়াম, 2টা নাম হচ্ছে আমাদের ডিউটেরিয়াম। ডিউটেরিয়ামের মধ্যে আমাদের একটা মাত্র প্রোটন নিউটন রয়েছে, অন দা আদার এন্ড আমাদের প্রোটিয়ামের মধ্যে 0টা নিউটন রয়েছে। দ্যাটস এই আমাদের দুইটার ভর সংখ্যা ডিফারেন্ট রয়েছে, নাথিং এলস। ওকে, পরবর্তী যে কোয়েকশনটা রয়েছে সেটা আমাদের চ্যাপ্টার নাম্বার 3 থেকে আসা কোয়েকশন, যদি একদম ইজি, খুব ইজিলি সলভ করা যায়। আমরা এখান থেকে বেশ কিছু ফর্মুলা এখানে দেখছিলাম যে আমরা বেশ কিছু ফর্মুলার মাধ্যমে ম্যাথগুলো সলভ করবো। খুব সুন্দর, চ্যাপ্টার নাম্বার 4-এ না, চ্যাপ্টার নাম্বার 5-এর মধ্যে হয়তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। দ্যাটস ওয়াই আমি এখানে মাত্র আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়েছে, আমি এই প্রশ্ন স্কিপ করতেছি। ওকে, 2 নম্বর পয়েন্টটা ছিল আমাদের আহ সেটা হচ্ছে আমাদের উদ্দীপকের এ মৌলটির ইলেকট্রন বিন্যাস বি মৌলের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এ মৌলটির ইলেকট্রন বিন্যাস, ওকে আসো। এখানে আমাদের এই যে মৌলটা রয়েছে এ মৌল, আমি সুন্দর করে একটা চ্যাপ্টারের মধ্যে লিখি। আচ্ছা, আমি ওয়েট করি ওর আসার জন্য। তারপরে যদি একটু বলি, এ মৌলটা হচ্ছে কি আমাদের, এ মৌলটা হচ্ছে আমাদের, দেখো এখানে একটা, এ মৌলটা হচ্ছে 29 এবং বি মৌলটা রয়েছে আমাদের 16। আমরা জানি 29টার পারমাণবিক সংখ্যা রয়েছে, সেই মৌলটার নাম কি? সেই মৌলটার নাম হচ্ছে আমাদের কপার। এবং 16 যে মৌলটা রয়েছে সেই মৌলটার নাম কি? সেই মৌলটার নাম হচ্ছে আমাদের সালফার। একটু ওয়েট জন্য ওর জন্য অপেক্ষাটা করি। হ্যালো। ওকে, আশা করি শোনা যাচ্ছে আমাদের। তো এই এ নাম্বার মৌলটা রয়েছে, আশা করি শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ, এ এবং বি তোমাকে বলে দিছে খুবই সুন্দর মতন। এ এবং বি হচ্ছে প্রতিক্রিয়া অর্থে, মানে এখানে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়, মানে নিঃসন্দেহে এটা কোনো সাথে থাকবে। মানে এটা যে আমাদের কোনো মৌল রয়েছে, প্রতীক মৌল, যেমন এ নামে কোনো মৌল নাই, বি নামে কোনো মৌল নাই, জাস্ট তারা এদের প্রতীক হিসেবে তারা ধরে নিছে, রাইট? ওকে, এটা সাধারণত সবগুলো প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, হোয়াটএভার। তো এখানে বলতে আমরা বলছিলাম না যে 1 থেকে 30 পর্যন্ত, মানে 1 থেকে 30 পর্যন্ত দুইটা মৌল ব্যতিক্রমী ইলেকট্রন প্রদর্শন করে, বলতো এই দুইটার নাম কি? ক্লোরিন আর হচ্ছে কপার মনে। ক্রোমিয়াম আর কপার না? হ্যাঁ, ক্রোমিয়াম এন্ড কপার কেন ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস করে বলতো? কারণ একটাই তো আমাদের, সেটা যদি হ্যাঁ, আমাদের কেন ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে জানি না। এটা আমরা জানতাম না। কারণ দুইটা ছাড়ার মধ্যে, দুইটার মধ্যে হচ্ছে, দুইটার মধ্যে ছাড়া অন্য কোনো এরকম নাই, নিয়ম নাই, সেজন্য। আমরা তো বলছি না কেন, অর্ধপূর্ণ অথবা পূর্ণ অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্ধপূর্ণ বা পূর্ণ হ্যাঁ, অরবিটাল বলতো কি? হ্যাঁ, অর্ধপূর্ণ ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা যদি পূর্ণ ইলেকট্রন দ্বারা অরবিটাল যদি যদি, ইলেকট্রন দ্বারা যদি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে, হ্যাঁ, ইলেকট্রন দ্বারা, ইলেকট্রন দ্বারা না,
হ্যাঁ, ইলেকট্রন দিয়ে যদি আমাদের অরবিটাল গুলা পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে সেই ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল হয় না? হুম, সেই ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল বা অনেক স্টেবল হয়। আমরা সেই জিনিসটা জানতাম। তো যদি আমরা এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি বা কপার ইলেকট্রন বিন্যাসটা যদি করি, বলো তো কপার ইলেকট্রন বিন্যাসটা আমাকে কাইন্ডলি বলো। অর্ধপূর্ণ করতে হবে এটা। এটা অর্ধপূর্ণ কভার হচ্ছে যে 1:2, 1:2, 2:2, 2p6, 3sp, 3p6 2:2, 2:6, না? 3:2, আমরা 3:6, জানি 3:10, 4:1, 3d 4s। তো 4:1। 4s করা তুমি এভাবে ইলেকট্রন বিন্যাস যেহেতু রয়েছে তুমি 10টা পূর্ণ করতে হবে। এক্স্যাক্টলি তুমি একটা কাজ করবা। 10টা পূর্ণ করতে হবে। এক্স্যাক্টলি আমরা জানি। তুমি প্রথমে যে কাজটা করবা এভাবে 2 দিবা, এখানে 9 দিবা, এটা সাধারণ অবস্থায় না? হ্যাঁ, সাধারণ অবস্থায় পাশে লিখে এরপর দিই আমাকে আবার এরপর সাধারণ। আমাকে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটা হুম। দেখাতে হবে। কিন্তু বাস্তবে এরকম থাকে না। বাস্তবে আমরা জানি এই এস থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, তখন আমাদের এস অরবিটাল কি হয়ে যাবে? অর্ধপূর্ণ। এবং ডি অরবিটাল কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে না? হুম, অর্ধপূর্ণ হবে, তখন এটা আমাদের পূর্ণ হবে। তখন সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কি আমাদের অনেক স্থিতিশীল হবে না? হ্যাঁ, ওকে, 1:2, 2:2, 3p6, 3s2, 3p6, 3d, 4s1, 10। জাস্ট এই ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস লেখে ফেলে। এটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। কেন ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস হচ্ছে সেটা তো বুঝতে পারছো। হুম, কারণ সেটা হচ্ছে আমাদের অর্ধপূর্ণ, এবং আমরা জানি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল যদি থাকে, ইলেকট্রন দ্বারা যদি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল থাকে, তখন সেই ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল হয়। সেই ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল হওয়ার কারণে সাধারণত ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস করে যাচ্ছে। অন দা আদার এন্ড আমাদের কি রয়েছে? সালফার রয়েছে না? হুম। সালফার কি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়? না, দেখার কথা নেই। 2p6, 3s2, কয়টা আছে আমাদের? 10, 2, 12, 3s2, 3p, কত 4 না? সালফার ইলেকট্রন বিন্যাসটা আমরা দিয়ে দিলাম। হুম, তার মানে জাস্ট এখানে একটা কথা, এই ইলেকট্রন বিন্যাসটা দেখাইবো, এখানে আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখাইবো সাধারণ অবস্থায় সালফার ইলেকট্রন বিন্যাসটা দেখাইবো, কিন্তু ব্যতিক্রমী অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা দেখাইবো এবং এর রিজনটা এক্সপ্লেন করার চেষ্টা করবো কেন ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। Why exceptional electron configuration? Because of a full and full orbital, right? If there exists any half full or full orbital in electronic configuration, then this electronic configuration is more stable rather than normal situation, right? স্বাভাবিক অবস্থায় আমাদের এই হুম, ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি স্থিতিশীল থাকে। সিম্পল এই রিজনটা আমরা এত বেশি এক্সপ্লেন করার চেষ্টা করবো না, 2-3টা লাইন। প্রথমে কপারের ইলেকট্রন বিন্যাসটা দেখাইবো। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তুমি চাইলে লিখতে পারো প্রথমে কম শক্তি স্তর অরবিটালে, দেন উচ্চ শক্তি স্তর অরবিটাল ইলেকট্রন গুলো সাধারণত প্রবেশ করবে হোয়াটএভার। তুমি দুইটা ইলেকট্রন বিন্যাস দেখাইবা সাধারণ অবস্থায়, কিন্তু ব্যতিক্রমী অবস্থায় আমরা জানি যদি অরবিটাল ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা পূর্ণ থাকে, তখন সেই ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল আর অধিক স্থায়ী হয়। বিধায় আমাদের S1 থেকে 3d অরবিটাল একটা ইলেকট্রন চলে যাবে, তাহলে আমাদের 4s1 হয়ে যাবে অর্ধপূর্ণ এবং 3d হয়ে যাবে কি পূর্ণ। তখন সেই ইলেকট্রন বিন্যাসটা অধিক অধিক স্থিতিশীল থাকবে। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, কোনো কি অ্যাকশন আছে থাকলে প্লিজ বলার চেষ্টা করো। তুমি তোমার মতন করে লেখার চেষ্টা করবা। প্লিজ don't try to follow your notebook or guide, and please don't try to memorize, never memorize any question, any solution of any question. বুঝতে পারছি? Hopefully you get the point. Okay, is there any confusion or any question in this CQ? Hello, না, please tell me. Okay, hello, are you listening to me? Hello. yes, স্যার। Okay, boss. ওকে, আমরা যেতে পারি করে দিবেন, নেক্সট। বলো শেষ করে দিবেন, বলো শেষ বলো করে দিবেন। হ্যাঁ, আমার চলে যাবে তো। ওকে ঠিক আছে, তাহলে আমরা আজকে ওকে আমি স্টপ করে দিয়েছি, ভিডিওটা স্টপ করে দিয়েছি।